Subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখব বিসিডি কোডের 3 ডিজিটের কিভাবে ক্যালকুলেশনটা করা হয়। বিসিডি কোডের 3 ডিজিট বলতে আমরা বুঝবো 421। বিসিডি কোডের 3 ডিজিট বলতে আমরা বুঝবো 421। এখন 421 এটা কত বিট? আমাদের 3 বিট। 3 বিট ক্যালকুলেশন হবে। তার মানে n এর মান 3 হলে মানে আমরা সূত্র জানি যে কতটা ক্যালকুলেশন করা যাবে। টু টু দি পাওয়ার n মানে n এর মান 3 হলে টু টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8, মানে 8টা ক্যালকুলেশন করা যাবে। তার মানে 0 থেকে 7 পর্যন্ত ক্যালকুলেশন করা যাবে। এখন আমরা আসি, আমরা বিট নিলাম 421। তার মানে আমরা বুঝতে পারতেছি এই 3টা বিটের যেখানে যেখানে 1 থাকবে সেটা মানে আমরা অ্যাক্টিভ ধরে নেব। যেমন প্রথম লাইন দেখতে পাচ্ছি, তার মানে এখানে 8টা ঘর, এখানে আমরা দেখলাম টু টু দি পাওয়ার 8 মানে 8টা ঘর বানিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8, এই 8টা ঘর বানিয়ে নেব। এখন দেখি যে ঘরটা 1 থাকবে আমরা সেটা নিয়ে কাজ করব। এখানে দেখা যাচ্ছে প্রথম সারিতে সবগুলোই শূন্য আছে, তার মানে এটা শূন্য লিখবো। তারপরে দ্বিতীয় ঘরে দেখা যাচ্ছে 0 0 1, তার মানে 1 অ্যাক্টিভ আছে, এর মানটা কত? আমাদের 1। তারপরে ঘরে দেখা যাচ্ছে 2 অ্যাক্টিভ আছে, তার মানে এর মানটা কত? 2 হবে। এখন পরবর্তী লাইনে দেখা যাচ্ছে যে 0 1 1, দুইটা 1 আছে, মানে দুইটা ঘরে অ্যাক্টিভ, তার মানে 2 এবং 1 দুইটাই অ্যাক্টিভ। 2 এবং 1 যোগ করলে আমাদের কত হচ্ছে? 3 হয়ে যাচ্ছে। তার মানে আমরা দেখলাম যে ঘরগুলো অ্যাক্টিভ থাকবে সেই ঘরের মানগুলো যোগ করে আমরা ক্যালকুলেশনটা করব। এখন দেখা যাচ্ছে এই ঘরের মান হচ্ছে, এখানে দেখা যাচ্ছে এখানে 1 আছে, তার মানে এই ঘরে 4 অ্যাক্টিভ আছে, তার মানে এই পুরো ডাটাটার ভ্যালু হবে 4। তারপরে দেখি আমরা 4 এবং 1 অ্যাক্টিভ আছে, 4 এর ঘর এবং 1 এর ঘর অ্যাক্টিভ, তার মানে 4 এবং 1 যোগ করলে কত হবে? 5। তারপরে আসি 4 এবং 2 অ্যাক্টিভ আছে, 4 এবং 2 যোগ করলে হবে 6। এখন দেখা যাচ্ছে 4 2 1 তিনটা অ্যাক্টিভ আছে, তার মানে তিনটা যোগ করলে কত হয়? 2 6 7, মানে 7। তার মানে 0 থেকে 7 পর্যন্ত আমরা কাউন্ট করতে পারতেছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট মোট এখানে 8টা কাউন্টিং হচ্ছে। কত কাউন্টিং হচ্ছে? 8টা কাউন্টিং হচ্ছে, মানে 8টা ক্যালকুলেশন হচ্ছে। অনুরূপভাবে আমরা যদি দেখি যে 8421 কয় ডিজিট? এখানে 4 ডিজিট। 4 ডিজিটে আমাদের আসবে টু টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16টা ক্যালকুলেশন হবে, মানে 0 থেকে 15 পর্যন্ত ক্যালকুলেশন করা সম্ভব হবে। 0 থেকে 15 পর্যন্ত, এটা আপনাদের হোমওয়ার্ক, একটু অবশ্যই আপনারা বাসায় এটা প্র্যাকটিস করবেন। এখানে আরেকটা বিষয় জানার ছিল, সেই বিষয়টা আমরা কিছুক্ষণের মধ্যে জানবো। এখানে দেখা যাচ্ছে যে 4 বিট ক্যালকুলেশন। 4 বিট ক্যালকুলেশন মানে 0 থেকে 15 পর্যন্ত আমরা ক্যালকুলেশন করব। এটা আপনারা হোমওয়ার্কে করবেন, যদি না পারেন আমাকে অবশ্যই জানাবেন। আরেকটা ক্যালকুলেশন দেখবো আমরা 3 বিটের ক্যালকুলেশন। এইটা আসলে লিখবো কিভাবে? 3 বিট মানে আমরা জানি, 3 বিট মানে আমরা জানবো টু টু দি পাওয়ার 3 মানে 8 ঘর, 8টা ঘর। এখন 3 বিট হলে 8টা ঘর হবে এবং 16 বিট হলে 16টা ঘর হবে। সরি, 4 বিট হলে 16টা ঘর হবে। এখন আমরা দেখি এটা লিখবো কিভাবে। সাপোজ আমরা 3 বিটের ক্ষেত্রে আমরা কি জানি? 421, আমরা কি জানি? 421। এখন আসি, এখানে দেখা যাচ্ছে যে আমরা দেখবো যে 421 ক্যালকুলেশনটা কিভাবে হয়। মনে রাখতে হবে যদি 1 হয়, 1 এর ঘরে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে লিখবো মনে রাখার সুবিধার জন্য। দ্বিতীয় ঘরে দেখা যাচ্ছে 2 আছে, তার মানে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, এইভাবে লিখবো, মানে মনে রাখার একটা টেকনিক এটা। তারপরে ঘরটা হচ্ছে 4, তার মানে 4টা 0 4টা 1। যদি পরবর্তী ঘরে 8 থাকে, তার মানে 8টা 0 8টা 1, এইভাবে আমরা লিখবো। ব্যাপারটা আমরা আসলে বুঝতে পারছি। এখন আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে প্রত্যেক ঘরের করসপন্ডিং ভ্যালু যেটা অ্যাক্টিভ থাকবে সেই ঘরের মানটাই আমরা ক্যালকুলেশন করে বসাবো। যদি আমরা এই ডেসিমাল ভ্যালুগুলা, সাপোজ
ডেসিমাল ভ্যালু দিল আমাকে 5। 5 এর বাইনারি কত? 5 এর বাইনারি আমরা কিভাবে ক্যালকুলেশন করছি? 4 এবং 1 অ্যাক্টিভ থাকলেই আমার 5 হচ্ছে, তার মানে 5 এর বাইনারি হচ্ছে 101। একটু ক্যালকুলেশন করে দেখব, 5 কে যদি আমরা বাইনারি করি 2 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ থাকে 1, 2 আর 2 গুণন করে 4, ভাগশেষ 1 থাকবে। আবার 2 এর ভিতরে কতবার যায়? একবার, ভাগশেষ কত? 0। তার মানে আমরা পেলাম এটা হচ্ছে এমএসবি থেকে এলএসবি ক্যালকুলেশন, তার মানে 101। এখানেও আমরা পাইলাম কত? 101। তার মানে দেখতে পাচ্ছি যে এখানকার বাইনারি এবং এখানকার বাইনারিটা ঠিক আছে, তার মানে 5 এর বাইনারি আমরা এই ডিজিটের মাধ্যমে করতে পারবো। যদি বলি 7 এর বাইনারি কত? 111। এটা কিভাবে পাবো? 7 কে যদি 2 দ্বারা ভাগ করি আমরা কত আসতেছে আমাদের? 7 2 7 এর ভিতরে কয়বার যায়? 3 বার, 3 দুগুণে 6, ভাগশেষ থাকে কত? 1। একটা আমরা সাইডে লিখবো। আবার 3 এর ভিতরে 2 কতবার যায়? একবার যায়, ভাগশেষ কত থাকে? 1। এখন 1 এর ভিতর তো আর যায় না, তার মানে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। যেখানে আর যায় না ওর পর আর আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা জানতে পারতেছি যে 111, তার মানে 7 এর বাইনারি কত আমাদের? 111। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছি। যেহেতু আমরা 3 বিটের ক্যালকুলেশনটা শিখে ফেলছি, সুতরাং আমরা বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এই ক্যালকুলেশনটা আমরা অবশ্যই এখন শিখবো। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কিভাবে যায়, এই কনভার্সনগুলো আমরা অলরেডি শিখে ফেলছি। অনুরূপভাবে বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সা থেকে ডেসিমাল, এই ক্যালকুলেশনগুলো জানছি এবং আমরা বিসিডি কোড 8421টাও অলরেডি জেনে গেছি। এখন আমরা দেখব বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এই সিস্টেমগুলো আমরা এখন জানবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইনারি থেকে অক্টালে যাব, মানে বেস 2 থেকে 8-এ যাব। কিভাবে যাব? মনে রাখতে হবে এটা 3 বিট, বিসিডি কোডের 3 বিট। বিসিডি কোডের 3 বিট কত হয়? 4 to 1। এটা একটা কন্ডিশন যে আমরা যদি বাইনারি থেকে অক্টালে যাই তাহলে অবশ্যই বিসিডি কোডের মাধ্যমে আমাকে যাইতে হবে। তার মানে বিসিডি কোডের মাধ্যমে আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। বিসিডি কোডটা কত আমাদের? 3 বিট, 4 to 1, 4 to 1 মনে রাখতে হবে। ধরি আমাদের অক্টাল নম্বর 36, এটা কিসে কনভার্ট করবো? আমরা বাইনারিতে কনভার্ট করবো। তার মানে এটা কত বিটে আমরা ক্যালকুলেশন করব? 4 to 1, 3 বিটে ক্যালকুলেশন করব। এবার দেখব আমরা আলাদাভাবে লিখলাম 3, এই 3 আলাদা করে লিখলাম, 6 আলাদা করে লিখলাম। এখন দেখব 3 এর বাইনারি কত, এখানে কোন কোন ভ্যালুটা অ্যাক্টিভ হলে আমাদের 3 হবে। 2 এবং 1 যদি অ্যাক্টিভ হয় তাহলে 3 হবে, তার মানে 2 এবং 1 অ্যাক্টিভ থাকবে, 2 এবং 1 অ্যাক্টিভ, 4 ইনঅ্যাক্টিভ থাকবে। অনুরূপভাবে 6 ক্যালকুলেশন কত হবে? 4 এবং 2 অ্যাক্টিভ থাকলে আমাদের 6 হবে, বাকি 1 ইনঅ্যাক্টিভ মানে 0 থাকবে। তার মানে আমরা বাইনারি ভ্যালুটা পাইলাম 0 1 1 1 1 0, 0 1 1 1 1 0। সামনে 0 থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই, 0টা বাদ দিয়েও আমরা লিখতে পারবো। 4টে 1 0। আশা করি সবাই বুঝতে পারছি। পরবর্তী ক্যালকুলেশনগুলো আরো আমরা বুঝবো। এখন আসি আমরা বাইনারি ভ্যালুটা কত পাইলাম? 4টে 1 0। এবার এই বাইনারি থেকে অক্টালে কিভাবে যাব? এটাও 3 বিট বাইনারি ডিজিট ক্যালকুলেশনের মাধ্যমে আমরা যাব। 3 বিট 4 to 1 এটার ক্যালকুলেশনের মাধ্যমে আমরা যাব। এখন আসি, এটা নেওয়ার জন্য অবশ্যই ডান থেকে বামের দিকে কয় বিট করে নেব? আমরা 3 বিট করে নেব। কয় বিট করে নেব? 3 বিট করে। ডান থেকে বামে 3 বিট, 1 0 0, সরি 0 1 1 0 1 1, আসি 0 1 1 নিয়ে নিলাম। তারপরে 2 ডিজিট কত আমাদের? 1 1
ওয়ান ওয়ান, কিন্তু এখানে তিন তিন ডিজিট মিলানোর জন্য সামনে অবশ্যই একটা জিরো দিয়ে নেব। এখন আসি 011, এটা মানে কি আমাদের? এটা মানে দেখা যাচ্ছে যে 011, প্রথমটা জিরো, দ্বিতীয় টু এবং ওয়ান অ্যাক্টিভ থাকবে, তার মানে টু এবং ওয়ান যোগ করলে কত হবে? 3 হবে, 3 নামলো। তারপরে আছে কত আমাদের? 421, 4 এবং 2 অ্যাক্টিভ মানে 6, 6 মিলাইতে গেলে 4 এবং 2 লাগবে আমার, তার মানে এই দুই বিট যদি 1 হয় তাহলে আমাদের 6 মিলে যাবে। তার মানে আমরা দেখতেছি যে আমাদের বাইনারি ভ্যালু ছিল, এটাকে আমরা কি করলাম? অক্টালে রূপান্তর করলাম, অক্টালে রূপান্তর করলাম। এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করব যে বাইনারি থেকে হেক্সাডেসিমালে কিভাবে যাব। বাইনারি থেকে হেক্সাডেসিমাল, দেখা যাচ্ছে যে বাইনারি থেকে হেক্সাডেসিমাল সেম নিয়মে যাব আমরা, কিন্তু এখানে একটা কন্ডিশন হচ্ছে আমাকে 4 বিট ব্যবহার করতে হবে। 4 বিট মানে আমাদের 8421, 8421 মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে এখানে যে অবশ্যই হেক্সাতে 0 থেকে 9 পর্যন্ত আমাদের কাউন্ট করার পর 9 এর উপরে যা থাকবে, অর্থাৎ 10, 11, 12, 13, 14, 15, এগুলোকে অবশ্য আমরা কি দ্বারা ইন্ডিকেট করবো? এ বি সি ডি ই এফ। 10 হলে এ লিখবো, 11 হলে বি লিখবো, 12 হলে সি লিখবো, 13 হলে ডি লিখবো, 14 হলে ই লিখবো, 15 হলে এফ লিখবো। এটা যেন অবশ্যই আমাদের মনে থাকে। এখন আসি, আমরা যদি হেক্সাডেসিমাল নাম্বার 3B2 নিই, 3B2 একটা হেক্সাডেসিমাল নাম্বার, এখানে 3 যা আছে তাই বির মান কত? আমরা 11, বির মান 11 মনে মনে ধরে আমরা ক্যালকুলেশন করব। তারপরে আছে 2, এই হেক্সাডেসিমাল নাম্বারটা আমরা অবশ্যই কিসে কনভার্ট করব? বাইনারিতে, এবং অবশ্যই সেটা 4 বিটের হইতে হবে। এখন আসি, আমরা কিছুক্ষণ আগে হেক্সাডেসিমাল নাম্বারটা দেখলাম 3B2, এটা কিসে নেব? আমরা বাইনারিতে নেব, এবং অবশ্যই ক্যালকুলেশনটা হবে 4 বিট বিসিডি কোডের মাধ্যমে। বিসিডি কোড মানে 8421 এর মাধ্যমে। এখন আসি, এই 3টাকে আমরা আলাদাভাবে লিখবো, বিটাকে আলাদাভাবে লিখবো, 2টাকে আলাদাভাবে লিখবো। এখন 8421 এর ভিতরে আমরা দেখবো 3 কত কত হয়। 8421 আমরা দেখবো 3 মানে কত? আমাদের 2 এবং 1 যোগ করলে 3, লাস্টের 2 ডিজিট 1 হইলে, তার মানে 0011, 4 ডিজিট আমরা মিলাবো। বি মানে কত? 11 কত কত হয় আমাদের? 8, 2 10 এবং 1 11, তার মানে চতুর্থ বিট, দ্বিতীয় বিট, প্রথম বিট যদি 1 হয় তাহলে হবে, তার মানে হচ্ছে 1011। আবার আসি 2 কোথায় অ্যাক্টিভ? 0010, 0010, তার মানে আমরা বাইনারি ভ্যালুটা পাইতেছি এখানে 4 ডিজিট, এখানে 4 ডিজিট, এখানে 4 ডিজিট, তার মানে এইভাবে আমরা বাইনারি ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এখন আসি, এই বাইনারি ভ্যালু থেকে আবার হেক্সাতে যাব। আবার কোথায় যাব? হেক্সাতে যাব। তাহলে কি করতে হবে? আমাকে আবার 4 ডিজিটে আনতে হবে। অবশ্যই এটা ক্যালকুলেশনটা হবে ডান থেকে বামে, ডান থেকে বামে 4 ঘর করে নেব, কারণ এটা 4 বিট ক্যালকুলেশন। তার মানে আমরা বলতে পারি এইটা, এই সিরিজটা 0010, 0010, তারপরে আছে কত? 1101, 1101, আবার আছে 1100, 1100। এখন আসি, এটা আমরা ক্যালকুলেশন করব এখন। তাহলে দেখতে পাচ্ছি এখানে কোন বিটটা অ্যাক্টিভ? 0010, 0010 মানে 2 অ্যাক্টিভ, তার মানে এই ভ্যালুটার মান 2। আবার আসি, এখানে কোনটা অ্যাক্টিভ? 1011, তার মানে 1011, 1 এটা অ্যাক্টিভ, 0 এটা ইনঅ্যাক্টিভ, 101, তার মানে এটা অ্যাক্টিভ আছে। 8 আর 2 এ 10 আর 1 এ 11, 11 মানে আমাদের কি? বি। তারপরে আসি পরবর্তী 4 ডিজিট, তাহলে এখানে আছে আমাদের 1100, 0011, তার মানে 8421, 2 এবং 1 অ্যাক্টিভ, 2 আর 1 যোগ করলে কত হয়? 3, তার মানে আমরা কাঙ্ক্ষিত মানটা পেয়ে গেলাম যে এর করসপেন্ডিং, যে এই বাইনারি ভ্যালুটার করসপেন্ডিং ভ্যালুটা হচ্ছে আমাদের 3B2, এটা হচ্ছে কিসে? হেক্সাডেসিমালে। এখন আমরা আসবো, কোশ্চেন হচ্ছে আমরা কি সরাসরি অক্টাল থেকে হেক্সাতে যাইতে পারবো? এটা আমার কোশ্চেন। আসলে এর অ্যান্সারটা হবে না, আমরা যাইতে পারবো না। আমরা প্রথমে কি করব? অক্টালটাকে বিসিডি কোডের 3 বিট বাইনারিতে নেব। কয় বিট বাইনারি?
3 বিট বাইনারি। অনুরূপভাবে যদি হেক্সাতে নিতে চাই, ওই বাইনারি ভ্যালুটা যদি হেক্সাতে নিতে যাই, তাহলে কি করতে হবে? বিসিডি কোডের 4 বিটে রূপান্তর করতে হবে। কত বিটে? 4 বিটে। এখন আমরা এতক্ষণ জানলাম যে শুধু 2 বিট, 3 বিট, 4 বিট, 1 বিট এইভাবে। আরো বিট হইতে পারে। অনেকেই বলতে পারে যে 8 বিট কিভাবে হবে? 8 বিট আমরা একটা জিনিস, এগুলো টেকনিক একটা, কিভাবে 8 বিট ক্যালকুলেশন করব দেখি। প্রথমে 1 নিলাম, 1 এর দ্বিগুণ কি হবে? 2, 2 এর দ্বিগুণ কত হবে? 4, 4 এর দ্বিগুণ কত হবে? 8, 8 এর দ্বিগুণ কত হবে? 16, 16 কত হবে? 32, 32 দ্বিগুণ কত হবে? 64, 64 দ্বিগুণ 108। এখন আমরা ক্যালকুলেশন করব এখানে কত বিট আছে। 1 2 3 4 5 6 7 8 বিট। তার মানে এটা একটা 8 বিটের ডাটা। আমরা 8 বিট এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো। যদি আমি বাইনারি ভ্যালু, ডেসিমাল ভ্যালু যদি বলি 45, ডেসিমাল ভ্যালু কত? 45। তাহলে এই 45কে ডেসিমাল ভ্যালু যদি আমি বলি 45, তাহলে এই 45কে কিভাবে ক্যালকুলেশন করব আমরা? এই 45কে কিভাবে ক্যালকুলেশন করব? এটা কিন্তু ডেসিমাল নাম্বার। কিসে নেব আমরা? বাইনারিতে নেব। এখন আসি, বাইনারিতে নিতে গেলে আমাদের কি করতে হবে? 2 দ্বারা ভাগ করে যাইতে হবে। 2 45 এর ভিতর কতবার যায়? 22, 22 দুগুণে 44, হাতে থাকে 1, মানে ভাগশেষটা এখানে থাকবে। আবার 22কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 11, ভাগশেষ কত? 0। 2 আবার 11 এর ভিতর 5 বার যায়, 5 দুগুণে 10, হাতে থাকে 1। এখন আবার আসি, 2 দ্বারা 5কে ভাগ করলে কয়বার যায়? 2 বার, 2 দুগুণে 4, ভাগশেষ কত? 1। 2 আবার 2 এর ভিতর কয়বার যায়? 1 বার, গেলে কত হচ্ছে? 1, ভাগশেষ কত? 0। তার মানে আমাদের বাইনারি ভ্যালুটা 1 0 1 1 0 1 1 0 1 1 0 1। 45কে যদি আমরা বাইনারি করি তাহলে 45 এর করসপন্ডিং বাইনারি নাম্বারটা পাবো 1 0 1 1 0 1। ওকে, আশা করি সবাই বুঝতে পারছি। এখন এটা বিসিডি কোডের মাধ্যমে কিভাবে নেব? আমরা বিসিডি 8 বিট কত জানি? 1 2 4 8 16 32 64 1 1 to 8। এখন আসি, আমরা 45 মিলাইতে হবে আমাকে। 45 মিলাইতে গেলে আমাকে কোন কোন বিট অ্যাক্টিভ ধরতে হবে? 32 নিতে পারবো। 32 এবং 8 কত হয়? 40, 40 আর 4 44, 44 আর 1 45। তার মানে এই বিটগুলো 1 ধরবো, যেগুলো নিচে আমি আন্ডারলাইন দিছি এবং গোল করলাম, এগুলোকে কি ধরবো? 1 ধরবো, 1 ধরবো। আর বাকিগুলো কি দেবো? 0 দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 0 0 1 0 0 0 1 0, তারপরে কত আছে? 1 1 0 1 1 1 0 1। এই সামনের দুইটা 0 বাদ দিয়ে যদি আমি লিখি তাহলে আসছে 1 0 1 1 0 1 1 1 0 1 1 0 1। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছি। এখন আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে আমি কি সরাসরি অক্টাল থেকে হেক্সাতে যাইতে পারবো, বা হেক্সা থেকে সরাসরি অক্টালে আসতে পারবো না? আমাকে কি করতে হবে? প্রথমেই অক্টাল থেকে 3 বিট অর্থাৎ বিসিডি কোডের 3 বিট ব্যবহার করে বাইনারিতে নেব। ওই বাইনারিটাকে আবার 4 বিট, বিসিডি কোডের 4 বিট নিয়ে আবার হেক্সাডেসিমালে নেব। তাহলেই আমরা কনভার্সন করতে পারবো। তার মানে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। এটা অবশ্যই এখান থেকে অক্টাল থেকে যখন বাইনারিতে আসবো বিসিডির 3 বিট, বাইনারি থেকে যখন আমরা হেক্সাতে যাব তখন বিসিডির 4 বিট ব্যবহার করব। অনুরূপভাবে যখন ফিরে আসবো হেক্সা থেকে অক্টালে যাব, তার মানে প্রথমে 4 বিটের বাইনারি করতে হবে, ওই 4 বিটের বাইনারিকে আবার 3 বিটের অক্টাল করতে হবে। তাহলে আমরা অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টালে যাইতে পারবো। এখন আরেকটু কনভার্সনে আছে। তার মানে আমরা শিখলাম কিভাবে আমরা কনভার্সন গুলো করতে পারি। আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দেব আমি। অবশ্যই এটা বাসায় আপনারা ক্যালকুলেশন করবেন এবং প্রত্যেকটাই সুন্দর করে বের করবেন, ক্যালকুলেশন করে নিজে করবেন, অবশ্যই করবেন। আমি একটু বলি, 38 ডেসিমাল নাম্বার। 38 আমাদের কি? ডেসিমাল নাম্বার। এটাকে বাইনারিতে নেব, অক্টালে নেব, হেক্সাতে নেব, কোড ব্যবহার করে নেব, কোড ছাড়াও নেব। আবার বাইনারি থেকে ডেসিমালে যাব, অক্টাল থেকে ডেসিমালে যাব, হেক্সা থেকে ডেসিমালে যাব। মানে এটা সকল কনভার্সন করব আমরা। তারপরে আমি বললাম যে এটা একটা অক্টাল নাম্বার, এটাকে কিভাবে হেক্সাডেসিমালে নিয়ে যাওয়া যাবে। এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। আমার যদি এই 16 নাও থাকে
তাও আমি মাঝখানে যদি এ বি সি ডি ই এফ এই কয়েকটা অক্ষর থাকে তাহলে তাহলে আমরা বুঝবো যে এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। এটাকে কিভাবে অক্টালে নিতে পারি। এখন আসি, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে কিভাবে ডেসিমাল করব। এটা একটা কি অক্টাল নাম্বার, এখানে ডেসিমাল নেব, এটাকে বাইনারিতে নেব, এটাকে হেক্সা নেব, মানে এটা ফুল কনভার্সনটাই করব। এই অক্টাল থেকে ডেসিমালে যাব, বাইনারি যাব, হেক্সাতে যাব, পর্যায়ক্রমে আবার ফিরে আসব। এই হচ্ছে আমার হোমওয়ার্ক। অবশ্যই বাসায় এটা সুন্দর করে প্র্যাকটিস করবেন, না হলে আপনি সফলতা পাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন এবং বাসায় অবশ্যই এইগুলা ভালো করে প্র্যাকটিস করবেন, না হলে কিন্তু আপনি পারবেন না। ধন্যবাদ সবাইকে।